हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। তোমরা তো সবাই জানো যে সরস্বতী পুজো আর বেশি দিন বাকি নয়, ওই জন্য পুজোর জন্য একটু প্রিপারেশন নিতে যাচ্ছি। কারণ যেহেতু পুজো চলে এলো একটুখানি তো প্রিপারেশন নিতেই হবে। তার জন্যেই চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। সাথে থাকো, তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি, কি কি করছি সবই তোমরা দেখতে পাবে। দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। ওকে বাই। হ্যালো গাইস, এই যে পার্লারে চলে এসেছি, এবার যাই ভেতরে। যেখানে আসবো বলেছি সেখানে পৌঁছেছি। এই হলো পার্লারে যাই। এবারে কি করি দেখো তোমরা। পার্লারে আসার সাথে সাথেই আমাকে শ্যাম্পু করার জন্য মানে সরিয়ে দিল। কারণ এইসব পার্লারে একটা জিনিস কি আমার ভালো লাগলো, যে নিজে হাতে যতই আমরা বাড়ি থেকে শ্যাম্পু করে যাই না, কারণ এনারা নিজে হাতে শ্যাম্পু করে তারপর চুলের যা করার, আমি হয়তো এইসব পার্লারে চুলই কাটতে গেলাম, সাপোজ বলছি চুল কাটতে গেলে এনারা শ্যাম্পু করিয়ে তারপর চুল কাটে, তারপর ধরে। আর এখানে এত সুন্দর করে মাথা ম্যাসেজ করলো, মানে এত সুন্দর করে শ্যাম্পু করে দিল, আমি দেখে খুব 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 অবাক হয়ে গেছি যে এত কম বাজেট, এত কম প্রাইজে কি করে এত সুন্দর করে মানে করে। মানে আর দিদিগুলোর ম্যামের ব্যবহার খুবই সুন্দর, মানে এত সুন্দর, আমি জাস্ট আমার খুব ভালো লেগেছে। আমার তো ইচ্ছা আছে পরের বার থেকে আমি এই প্রথম আমি ওখানে গেলাম, কিন্তু এই প্রথম ওদের ব্যবহার থেকে আমার খুব ভালো লেগেছে। আমার তো ইচ্ছা আছে প্রত্যেক মাসে না হলেও 3 মাস অন্তর মানে আমার যাওয়ার ইচ্ছা আছে। খুব সুন্দর। আর মাথায় মানে একবার শ্যাম্পু করে ছেড়ে দিচ্ছে তা কিন্তু নয়, মাথায় প্রায় 3-4 বার এনারা শ্যাম্পু করে দিচ্ছে, মানে খুব সুন্দর, এত সুন্দর। তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে মানে কতক্ষণ ধরে জাস্ট শ্যাম্পু করছে। ওই জন্যই মেন তোমাদের সঙ্গে শেয়ার করা যে আমি যে ফিডব্যাকটা পেয়েছি, আমি চাই তোমরা আমার মতন মানে আমার ভিডিও দেখে তোমরা গিয়ে ওখানে গিয়ে মানে অন্তত তোমরা একবার গিয়ে দেখতেই পারো, একবার গিয়ে দেখা যেতেই পারে। কারণ আমিও তোমাদের মতন ফেসবুকে ভিডিও দেখেই গেছি, কিন্তু সত্যি কথা বলতে ফেসবুকের ভিডিও ততটাও দেখিনি, কিন্তু ওখানে গিয়ে আমি মানে যা ফিডব্যাক পেয়েছি মানে আমার খুব ভালো লেগেছে। মানে এত সুন্দর করে শ্যাম্পু করে, আবার কি ওখানে গিজার অন করে শ্যাম্পু করাচ্ছে। আমাকে জিজ্ঞাসা করছো তোমার নর্মাল লাগবে নাকি হট, আমি বললাম হালকা হট, কারণ বুঝতেই পারছো যে এই সময় একটু ঠান্ডা ঠান্ডা মতো, গরম জল না হলে তো মানে পুরো একদম বরফ হয়ে যাবো। ওই জন্য একটু গরম জল তো গেল, আবার একটুখানি গরম বেশি লাগছিল বলে আবার বললাম গরমটা একটু বেশি হয়ে গেছে, ওনারা সঙ্গে সঙ্গে একটু মানে কমিয়ে দিল। মানে ওখানে ব্যবহার খুব ভালো, মানে এত ভালো লেগেছে বলার কথা নয়। তোমরা সবাই কিন্তু গিয়ে দেখতে পারো। আমি কি করবো নিশ্চয়ই আমার শ্যাম্পু করা দেখিয়ে তোমরা গেস করেছো আমি কি করতে চলেছি। দেখো তোমরা বুঝতে পারবে যে আমি করতে চলেছি। আর এখানে একজন ম্যাম থাকে, মানে ওই ম্যামটার পার্লার হিসেবেই গেছি। আর ওই ম্যামটা এত ভালো বলার কথা নয়, কিন্তু দুঃখের বিষয় হলো ওই ম্যামটার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছিল, ওই জন্য আমাদের কাছে মানে কর্মচারী বাড়ে উনি করছিল। কারণ যেহেতু ওই ম্যামটা একটু ব্যস্ত ছিল, কারণ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছিল, কারণ তাকে ফেলে তো আর আমাদের কাজ করতে পারে না, সম্ভব নয়, কারণ অন্য একজনের কাজ করছিল। ওই জন্য আমাদের কাজ এই দিকটা করছিল। আর এই দিকটা খুব ভালো, খুব মিষ্টি একটা দিদি, খুব ভালোভাবে আমার মানে আমি আর আমার বান্ধবী গেছিলাম, খুব ভালোভাবে আমাদের দুজনকে টেক কেয়ার করেছে। আমাদের এনাদের ব্যবহার খুব পছন্দ হয়েছে। আবার সামনে বছর বলছি, আবার 3 মাস অন্তর বা 2 মাস অন্তর আমি গিয়ে একটু স্কিন কেয়ার করে আসবো। এবার এখানে আমি হেয়ার স্পা করতে বসে গেছি, কারণ প্রথমে গিয়ে আমার চুলটাই প্রথমে ধরেছে, আমার বান্ধবীটা লাস্টে ধরেছে, আমার চুলটাই প্রথমে ধরেছে। মানে চুলের স্কেল্পে যেভাবে মানে লাগাচ্ছিল আর যেভাবে মেসেজ করছিল, আবার জিজ্ঞাসা করছিল যে প্রেশার কি আরো বেশি দেবো। মানে আমার খুব ভালো লেগেছে, আমি পুরো মুগ্ধ হয়েছি মানে এনার ব্যবহারে। মানে এনাদের সবার ব্যবহার হচ্ছে এত ভালো, আমি নিজে বুঝতে পারিনি। সত্যি খুবই ভালো এনাদের ব্যবহার, মানে এত সুন্দর করে। আমি মানে এই সত্যি কথা বলতে আমি প্রথম হেয়ার স্পা করলাম, কিন্তু তাতে যা রেজাল্ট পেলাম, যা ফিডব্যাক পেলাম, আমার তো নেক্সট বার আবার যাওয়ার ইচ্ছা, মানে এনাদের কাছেই যাওয়ার ইচ্ছা। বেশি দূরেও নয় পার্লারটা, মানে বজবজ আছে, বজবজ মোড়ে নেবে, যারা তারাতলা হয়ে আসছো তারা বজবজ মোড়ে নেবে, বাঁদিকে যাবে। আর যারা চড়িয়াল বলছি, যারা কি বলে, যারা ওই সাইড দিয়ে আসছো, বজবজ ছাড়িয়ে ওই দিক দিয়ে আসছো, তারা হচ্ছে এসে নেমেই ডান হাতে একটু গলি চলে গেছে,
সেই গলিতে। আর যে এই পার্লারে যাবে আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, আমার কাছে পুরো ডিটেলস আছে, আমার কাছে ফোন নাম্বার আছে, সবাই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে যে যেতে চাও এই পার্লারে। আমি তো সাজেস্ট করি একবার গিয়ে ঘুরে আসাই ভালো, ভালো কি খারাপ আগে না ঘুরে এলে তোমরা বুঝতে পারবে না, এই জন্য আমি বলবো যে আগে গিয়ে ঘুরে আসাই উচিত। ঘুরে এসে নিজেরাই তোমরা রেজাল্ট দেখতে পাবে। শুধু আমি হেয়ার স্পা করেছি তা কিন্তু নয়, তার সঙ্গে আমি ডিটেনও করেছি। তোমরা হয়তো আমি ডিটেনের ভিডিও আমি মানে করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার বান্ধবীটা ও তো শ্যাম্পু করতে চলে গেছিল, ওই জন্য ডিটেনের ভিডিও আমি করতে পারিনি, কিন্তু আমার মুখে গ্লো দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি ডিটেন করেছি। মানে এত সুন্দর মুখে গ্লেজ দিচ্ছে, গ্লো করছে, মানে আমি নিজে মানে মানে যখন সব হয়ে গেছে ওঠার সময় মানে আমি নিজেকে চিনতে পারছিলাম যে এত সুন্দর এটা আমি আগে কি ছিলাম, মানে কিছুক্ষণ আগে অব্দি কি ছিলাম আর এখন কি হয়ে গেছে আমি নিজেকেই চিনতে পারছি না। মানে এটা আমি সম্ভব, মানে এত সুন্দর গ্লো করছে, মানে আমি নিজে ভাবতে পারছি না যে এত সুন্দর গ্লো করছে। তোমরা খালি দেখো কতক্ষণ ধরে ম্যাসাজ করছে, কতক্ষণ ধরে ম্যাসাজ করছে, তোমরা খালি দেখো। মানে আমার যে চুলটা কি ছিল আর কি হয়ে গেছে আমি নিজে ভাবতে পারছি না, কত সফট কত স্মুথলি, মানে আমি নিজে মানে আমার বিশ্বাসই হচ্ছিল যে আমার এত সুন্দর কি করে হলো। আমার কোথাও রাফ চুলছিল একদম, মানে কি বলবো ড্রাই চুলছিল, তার থেকে কত সুন্দর চুল হয়ে গেছে, মানে আমি নিজে ভাবতে পারছি না মানে এত সুন্দর কি করে হলো, মানে এত সুন্দর মন মানসিকতা। মানে ওখানে 3-4 খানা দিদি ছিল, মানে সব দিদিগুলোরই ব্যবহার খুব ভালো। আর আমার বান্ধবী আমার ফোনের ওপাশ থেকে ও আমাকে ভিডিও করে দিচ্ছে, বলছে ঠিক আছে তুই কর, প্রথমে আমি ভিডিও করে দিচ্ছি, আমি লাস্টেই করবো, তুই কর। ও অ্যাকচুয়ালি মামার বাড়ি থেকে গেছে, কারণ ও আমাদের বাড়ির এখান থেকে যায়নি, তার কারণ ওর বিয়ে বাড়ি ছিল, আগের দিন মামার বাড়ি চলে গেছিল, এই জন্য মামার বাড়ির ওখান থেকেই গেছে, মামার বাড়ির ওখান থেকেই গেছে, ওই জন্য ও আবার ওখান থেকে এসে মামার বাড়ি ছিল, মামার বাড়ি থেকে এসে সন্ধ্যেবেলা আমাকে অবশ্যই যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, আমি বললাম না ছাড় যাবো না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতক্ষণ ধরে হেয়ার স্পা করছে, কতক্ষণ ধরে, মানে শুধু তাই নয় একজন মানে বাকি ধরে আছে আর একজন করছে, আর শুধু তাই নয় তারপরের ভিডিও আমি দিইনি, একজন মানে চুলটাকে ধরেছিল আর একজন হেয়ার ড্রায়ার দিয়ে শোকাচ্ছিল, মানে খুব সুন্দর ভাবে এরা দেখলাম তো খুব সুন্দর ভাবে করলো, মানে আমার যা ওয়াও লেগেছে, এত সুন্দর ভাবে করেছে বলার কথা নয়। এবার পুরো প্রায় শেষের দিকে হয়ে এসছে, এবার খালি মেসেজ করছে আমাকে, জিজ্ঞাসা করলো যে প্রেশার কিরকম, ও প্রেশার মানে ঠিক আছে না আরেকটু দেবো, মানে আমার কথা অনুযায়ী এনারা প্রেশার দিয়েছে। এবার আমার চুলে হিট দেওয়ার পালা, কারণ লাস্ট হয়েছে, এবার হিট দেওয়ার পরে তারপর আবার শ্যাম্পু করাবে, আবার শ্যাম্পু করে তাদের শুকাবে। আমার চুলে হিট দিচ্ছে, প্রথমে আমি বলতেই বললাম কোনোদিন আমি হিট মানে আমি কোনোদিনও করিনি, তো ওই জন্য আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম, আমি হলো হয়তো কান মারবে না, তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম, কিন্তু না দেখলাম যে কিছুই মনে হলো না, কারণ আমি কোনোদিনও হিট দিইনি তো ছিল, ওই জন্য একটুখানি আমি ঘাবড়ে গেছিলাম, ভয় মতন পেয়ে গেছিলাম, ভয় পাচ্ছিলাম, দিদিটাকে জিজ্ঞাসা করছি আর দিদি কোনো ভয় লাগছে আমার খুব। এই যে আমার ফাইনালি লুক কমপ্লিট, দেখো কত স্কিনটা গ্লো করছে, চুলটাও কত স্মুথলি হয়ে গেছে, ফাইনালি কমপ্লিট। আমার বান্ধবীও চুলে হেয়ার স্পা করিয়েছে, দেখো এই যে মুখে দেখো গাইস চুলটা কি সুন্দর সফট হয়ে গেছে, আর আমার স্কিনটাও কি সুন্দর গ্লো করছে, আমার বান্ধবী স্পা করিয়েছে। এবার পার্লার থেকে বেরিয়ে গেছি আমাদের সরস্বতী পুজোর জন্য, মানে তোমরা দেখতেই পেয়েছো যে কি কি করতে এসে সবই তোমরা দেখতে পেয়েছো, নতুন করে আর কিছু বলার নেই। এবার বেরিয়ে গেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, এখনো আমরা কিচ্ছু খাইনি, এবার এই গিয়ে খাবো। ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে যারা আছো তারা ফলো করে দেবে, ইউটিউবে যারা আছো সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।